কাশ্মীরে হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে তখন দুই দেশের শীর্ষ নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বুধবার হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আলাদাভাবে ফোন করে এই হামলার নিন্দা জানান মহাসচিব। উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে পেহেলগাম ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেন গুতেরেস। ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ফোন করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বুধবার এই খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে পেহেলগাম ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেন জাতিসংঘের মহাসচিব। এই ফোনালাপ এমন এক সময়ে হয়েছে যখন পাকিস্তান দাবি করেছে তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। এই প্রেক্ষিতে গুতেরেসের টেলিফোন কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিনি গুতেরেসের সঙ্গে আলাপ করেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে জম্মু ও কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। শেহবাজ আরও বলেন, পাকিস্তান শান্তির পক্ষে, তবে যদি চ্যালেঞ্জ ছোড়া হয় তাহলে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় কোনো কার্পণ্য করবে না। অন্যদিকে এস জয়শঙ্কর এক্স প্রোফাইলে লেখেন, গুতেরেস তার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং পেহেলগাম হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ভারত সরকারের অবস্থান স্পষ্ট করেন যে হামলাকারী পরিকল্পনাকারী ও সহযোগীদের বিচারের আওতায় আনা হবে। জাতিসংঘের মহাসচিব ভারত ও পাকিস্তান দুই দেশকে সতর্ক করে দেন যেন এমন কোনো সংঘাত না ঘটে যা পরিণতি আঞ্চলিক বা আন্তর্জাতিকভাবে দুঃখজনক হয়ে উঠতে পারে। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এমন পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিবের এই উদ্যোগকে অনেকেই শান্তির বার্তা হিসেবেই দেখছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।